मैं जब भी रिटायर्ड हो जाऊंगा, मैं मेरे बाकी का जीवन वेद, उपनिषद और प्राकृतिक खेती के लिए खर्च ভারতের রাজনীতিতে মোদি আর অমিত শাহ জুটি মানেই এক অদ্বয় জোট। এক যুগের বেশি সময় ধরে বিজেপি আর ভারতের শাসন কাঠামোর দুই চালিকা শক্তি হিন্দুত্বের ব্র্যান্ড পলিটিক্সে একে অপরের পরিপূরক। হঠাৎ সেই অমিত শাহের মুখে অবসরের ইঙ্গিত, সময়ের দাবিতে নাকি দলের ভেতরের সমীকরণ বদলের ইঙ্গিত, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গোটা ভারতবর্ষে। বিজেপির আধুনিক যুগের চাণক্য নামে পরিচিত অমিত শাহ এক দশকে তার নামের পাশে যুক্ত হয়েছে মোদি দোসর, মোদি যুগের সেনাপতি থেকে বিজেপির উত্তরসূরি। হঠাৎ করে তার মুখে অবসর জীবনের পরিকল্পনার কথা। গুজরাটের আহমেদাবাদে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমি ঠিক করেছি অবসর নেওয়ার পর বাকি জীবনটা পড়াশোনা আর প্রাকৃতিক চাষাবাদ করে কাটাবো। বেদ, উপনিষদ আর হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়ব। তার এই ঘোষণা মুহূর্তেই ভাইরাল। শুরু হলো নানা জল্পনা কল্পনা। হঠাৎ কেন এই সিদ্ধান্ত? কি ইঙ্গিত দিতে যাচ্ছেন অমিত শাহ? বিশ্লেষকরা বলছেন 2014 সালে ক্ষমতায় আসার পর মোদি নিজেই বিজেপি নেতাদের জন্য 75 বছরের অবসর সীমা বেঁধে দেন। চলতি বছরের 17 সেপ্টেম্বরেই সেই বয়সে পৌঁছাবেন মোদি নিজেও। অমিত শাহের বয়স এখন 60 পেরিয়েছে। এমন প্রেক্ষাপটে হঠাৎ অবসর ভাবনা কি মোদি যুগের পরবর্তী উত্তরসূরি ঠিক করার কৌশল? বিজেপির ভিতরে এখন সবচেয়ে আলোচিত নাম যোগী আদিত্যনাথ। তার জনপ্রিয়তা, হিন্দুত্বপন্থী অবস্থান আর শক্ত সাংগঠনিক কারিশমা নিয়ে আগে থেকেই গুঞ্জন উঠেছে। এখন প্রশ্ন উঠেছে, মোদি অধ্যায় শেষের আগেই কি নিজের পথ তৈরি করে নিতে চাচ্ছেন অমিত শাহ, নাকি যোগীর উত্থান নিশ্চিত করতে কৌশলে সরে যাচ্ছেন সামনে থেকে? অমিত শাহ এখনো ঠিক করেননি কবে অবসর নেবেন, তবে তার এই ঘোষণাই বিজেপির অন্দরমহলে উত্তাপ বাড়িয়ে দিয়েছে। রাজনীতি থেকে দূরে গিয়ে বেদ উপনিষদ আর চাষাবাদের আড়ালে আসল পরিকল্পনাটা কি, সেটা এখন বড় প্রশ্ন। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।